कल्ब में अज़मते मुस्तफा डाल दी कल्ब में अज़मते मुस्तफा सैयद आला हजरत पे लाखों सलाम। एक मेरा ही रहमत पे दावा नहीं, एक मेरा ही रहमत पे दावा नहीं, शाह की सारी उम्मत पे लाखों सलाम। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह बलगुल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। মদিনার ওই পথে যেতে আজান শুনতে পাই গো, রাসূলেরই বাণী শুনে পরানো জুড়াই গো। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় যান তো মদিনাবাসীরা নবীজির অপেক্ষায় অপেক্ষিত, তারা রাস্তায় চেয়ে থাকতো আজ হয়তো হুজুর আসছেন, আজ হয়তো হুজুর আসছেন। এইভাবে মদিনাবাসীরা সবে তারি প্রতীক্ষায় গো, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যাই গো। এক ইহুদি এসে তাদের সুসংবাদ যা নাই গো, তোমাদের সেই নবীজি এসেছেন তাই গো। এক ইহুদি এসে তাদের সুসংবাদ জানাই গো, তোমাদের সেই নবীজি এসেছেন তাই গো। ওট সওয়ারে আছেন তিনি, দেখতে পাওয়া যায় গো, সেই নবীকে তোমরা সবে সঙ্গে করে নাও গো। বালক বালিকা ছিল যত নবীজির গীত গাই গো, মিছিল করে
নবীজিরে ঘরে নিয়ে যাই গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আসুন মাহবুদের শুকরিয়া আদায় করি, ভক্তি সহকারে প্রাণ খুলে মধুর কণ্ঠে আমরা দিল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই সৃষ্টির শুরু জগৎ গুরু সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী নূর নবী কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি দরুদ ও শান্তি এবং তেনার আওলাদের প্রতি পৃথিবীর আনাচে কানাচে যেখানে আছেন তৎসহ যত আল্লাহর মনোনীত বান্দা বান্দি আছেন সবার প্রতি আল্লাহর রহমত বরকত করুণা শান্তি বর্ষণ হতে থাকুক। সকলে আমরা ভক্তি সহকারে মহব্বতের সাথে বলি দিল থেকে আল্লাহুম্মা আমিন। আজকে এই দিল থেকে কথাটা কেন আপনাদেরকে বললাম, তার কারণ জবানের বলা আর দিলের বলা অনেক পার্থক্য। কিছু মানুষ আপনি পাবেন অপর আপনাকে জবানে কথা দেবে, কিছু মানুষ মৌখিক কথা দেবে। স্কুলে দেখবেন লিখিত পরীক্ষা হয়, তারপরে মাস্টার বলে এই লিখিত পরীক্ষার পরে একটা দিন তোমাদের মৌখিক পরীক্ষা হবে। স্যার মনে করুন ছাত্রকে আপনার মৌখিক প্রশ্ন করবে, তার সঠিক জবাব দিলে, মৌখিক জবাব দিলে তার আপনার ফল পাবে। তাহলে জবানি আলাদা, লিখিত আলাদা। ঠিক অনুরূপ ভাবে বাবারা আমার, জবানের বলি আলাদা, দিলের বলি হলো আলাদা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ পাক বলেন কুল মানে বলো। জিবরাইলকে বললেন আল্লাহ, ওগো জিবরাইল তুমি বলো, মানে এই সূরাটা তুমি নিয়ে গিয়ে আমার বন্ধুকে দিবা। আমার বন্ধু তখন বলবে কুল। আল্লাহ বলছেন বন্ধু গো তুমি বলো আউযু বিরাব্বিন নাস। আমি সাহায্য প্রার্থনা করছি, সাহায্য কামনা করতেছি সেই রবের কাছে যিনি হলেন সারা জগতের মানুষের প্রতিপালক। তার নাম আরবি ভাষায় কোরআনের ভাষায় রব। বোঝানোর উদ্দেশ্য হলো বাবা, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের রব তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন বন্ধু গো তুমি সারা সৃষ্টি জগতের মানব জাতির রবের কাছে তুমি ক্ষমা চাও, তুমি সাহায্য চাও। তারপরে বলছেন মালিকিন নাস, সেই রব শুধু প্রতিপালক নয়, সেই রব হচ্ছে মানুষের মালিক। মালিকিন নাস মানে মালিক, মানুষের মালিক যিনি। তারপরে আল্লাহ পাক বলছেন ইলাহিন নাস, ওগো নবী সেই রবের কাছে তুমি সাহায্য চাও যে রব শুধু মানুষের প্রতিপালক নয়, শুধু মালিক নয়, ইলাহিন নাস সেই রব এমন রব যিনি হলেন মানুষের ইলা মাবুদ। তারপরে বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আল্লাহ কেন ক্ষমা চাইতেছে বলছেন, কারণ আমাদের এই মানুষের প্রকাশ্য দুশমনটার নাম হলো শয়তান। কোরআন মাজিদ আল্লাহ পাক দিলেন, কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, ওগো মানুষ তোমরা শুনে রেখে দাও, ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষের প্রকাশ্য দুশমন। ইন্নাশ শাইতানা, তারপরে আরো আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলছেন, জগতের মানুষ রে তোমরা শুনে রেখে দাও, তোমাদের প্রকাশ্য দুশমন তার নাম হলো আজাজিল। আল্লাহ বলছেন, এই আজাজিলের একটা নাম নয়, এর নাম কোন সময় খবিশ, কোন সময় এর নাম হলো খান্নাস, কোন সময় এর নাম হলো আজাজিল, কোন সময় এর নাম মুআল্লিমুল মালাইকা, কোন সময় এর নাম হলো সাজিদ, কোন সময় এর নাম হলো আবিদ। এইভাবে বিভিন্ন ধরনের নাম, বিভিন্ন উপাধি সে পেয়েছিল। আল্লাহ পাক বলছেন, ওরে আমার মানুষ, জগতের বান্দারা তোমরা শোনো শোনো, তোমরা যারা মানুষ, তোমাদের প্রকাশ্য দুশমন, এই দুশমনটার নাম হলো সেই শয়তান আজাজিল। এই শয়তান আজাজিল তোমাদের কি করে? খন্নাস নামে যে শয়তানটা তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তোমাদের ওয়াসওয়াসাটা দেয় কোন জায়গায়? তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এই বডির উপরে ওয়াসওয়াসা দেয় না। ফি সুদুরিন নাস, আল্লাহ পাক বলছেন তোমাদের কলবের মধ্যে, তোমাদের দিলের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার বন্ধু, এই কলবের ওয়াসওয়াসা প্রদানকারী শয়তান খান্নাস শুধু মা জিন হয় না, আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা এই দুই সম্প্রদায়ের মধ্যে হয়। একটা জিন সম্প্রদায়ের মধ্যে হয়, আর একটা মানুষের মধ্যেও হয়। আল্লাহ পাক নবীকে শিখিয়ে দিলেন, নবী গো তুমি আমার কাছে সাহায্য কামনা করো, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমার কাছে তুমি দোয়া চাও, আমার কাছে তুমি সাহায্য কামনা করো। এই দুই শয়তান যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, যারা মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে দেয়, এর হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। বুঝাবার উদ্দেশ্য হলো, বাবা মা বোনেরা, আজকে এত ওয়াজ, এত নসিহত, এত বক্তব্য দেওয়ার পরেও কেন আমাদের উন্নতি হচ্ছে না? কেন আমাদেরও অবনতি হচ্ছে? কারণ হলো এই যে শয়তান দিলের মধ্যে বাসা বেঁধে রয়েছে। আল্লাহ বলছেন মানুষের দিলের মধ্যে সে ওয়াসওয়াসা দেয়। তাহলে যে দিলে মানুষের, যে মানুষটার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থাকবে, সেই মানুষ মিথ্যাবাদী হবে, সে মানুষ চুগলখোর হবে, সে মানুষ সুদখোর হবে, সে মানুষ জেনাখোর হবে, সে মানুষ আল্লাহর বান্দা হবে না, বরং গোলাম হবে, শয়তানের দাস তৈরি হবে। ভাইরা বাবারা আমার, শুধু মানুষ আল্লাহর সৃষ্টি তা নয়, সারা সৃষ্টি জগতই হলো আল্লাহর বান্দা। বান্দা মানে হলো দাস। কিন্তু দেখা গেল এই দাসটা কেমন দাস? এ দাবি করছে আমি আল্লাহর দাস, কিন্তু পক্ষান্তরে বিচার করে দেখা যাচ্ছে এ আল্লাহর দাস নয়, এ হলো শয়তান আজাজিলের দাস। তার কারণ শয়তান আজাজিল তার অন্তরের মধ্যে
বাসা বেঁধে রয়েছে, সেই কারণে সে আজকে সুদখোর হয়ে গেছে, সেই কারণে মদখোর হয়ে গেছে, সেই কারণে জেনাখোর হয়ে গেছে, সেই কারণে সে জালিম হয়ে গেছে, সেই কারণে সে বেহায়া হয়ে গেছে, সেই কারণে সে বেপরদা হয়ে গেছে। তার অন্তরে মায়া বলে জিনিস নাই, তার অন্তরে পর্দা বলে লজ্জা বলে জিনিস নাই, তার অন্তরের মধ্যে রহম বলে জিনিস নাই, তার অন্তর একেবারে জালিম হয়ে গেছে। জাল ভাইরা বাবারা আমার, সেই কারণে বলবো শুধু মুখে নয় গো বন্ধু, তুমি মুখে বললে ইমানদার, জবানে বললে ইমানদার, জবানে বললে তুমি মুমিন, কিন্তু বাস্তবে তোমার দিল মুমিন নয়, বাস্তবে তুমি তোমার দিলকে ইমানদার বানাতে পারোনি। তার কারণ তোমার দিল যদি ইমানদার হতো, তুমি এই জবানে মানুষকে ধোঁকা দেওয়া কথা বলতে না, তুমি মানুষকে মিথ্যা কথা দিয়ে প্রতারণা তুমি করতে পারবে না। তার কারণ ইমানদার যারা, তাদের চরিত্র হলো আলাদা, মুমিন যারা তাদের চরিত্র হলো আলাদা। মুমিন বান্দা দোয়া করেছে, আমি কিতাবের মধ্যে দেখেছি মুমিন বান্দা দোয়া করেছে, আল্লাহর মুমিন বান্দা দোয়া করেছে। বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছে। তারাগড় পাহাড়ে এখনো পর্যন্ত পাথর ঝুলন্ত অবস্থায় আছে। খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মুমিনদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, সালেহীন মনদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। তাই তিনার কথাতে বাবাজি আনা সাগরের পানি আপনার শুকিয়ে কাঠ কপাট হয়ে গিয়েছিল, পুরো আনা সাগর শুকিয়ে গিয়েছিল বন্ধুরে আমার। এমনকি কিতাবের মধ্যে লেখা আছে মায়ের স্তনের দুধ পর্যন্ত বাচ্চারা পাচ্ছিল না, শুকিয়ে গিয়েছিল। ইনার নাম হলো সালেহীন, ইনার নাম শুধু খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নয়, ইনার নাম হলো সালেহীন। ইনি হলেন প্রকৃতপক্ষে একজন মুমিন। মুসলমান দাবি করলি